দেখতে গঠন কত সুন্দর, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের চেহারা সুরাতের দিকেও আল্লাহ তাআলা তাকান না, আবার তোমাদের মালের দিকেও আল্লাহ তাআলা তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারার দিকে, সৌন্দর্যের দিকে, তোমাদের মালের দিকে আল্লাহ তাআলা দেখেন না। কি দেখেন আল্লাহ তাআলা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান এবং তোমাদের আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দেখেন? অন্তর। কি দেখেন? অন্তর। অন্তরের মধ্যে কার নাম আছে? গায়রুল্লাহর নাম আছে না আল্লাহর নাম আছে? আমার নাম আছে না? প্রশংসা চায়। আমাকে খুশি করা উদ্দেশ্য না মানুষকে খুশি করা উদ্দেশ্য, বসকে খুশি করা উদ্দেশ্য, পীর সাহেবকে খুশি করা উদ্দেশ্য, মাকে খুশি করা উদ্দেশ্য, বাপকে খুশি করা উদ্দেশ্য, এগুলো কোনোটাই সহি নিয়ত না। সহি নিয়ত হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সমস্ত নেক আমল করতে হবে। কোরবানি যেহেতু এত পয়সা খরচ হয়ে যাবে, আর সেটা যদি কবুল না হয়, সেজন্য আজকের আলোচ্য বিষয়ের মূল যে দিকে যাইতে চাই, সেটা আমি কিন্তু শুরুতে কিছু আলোচনা করলাম। ওইভাবে আমরা ইনশাআল্লাহ দিলকে খোলা রাখি, কোরআনের আলোচনা শুনি এবং ফায়দা উঠাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ দেখেন না তোমাদের চেহারাকে, ওয়ালাকিন সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের মালকেও আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরকে দেখেন আর তোমাদের নেক আমলকে দেখেন। আল্লাহু আকবার। এই জন্য কোরবানির যে উদ্দেশ্য, মাকসাদ এবং কোরবানির যে হাকিকত, এইটা আমাদের চোখের সামনে থাকতে হবে। পৃথিবীতে কিছু কিছু আমল বাবা আদম থেকে শুরু করে ছিল। পৃথিবীতে কিছু কিছু আমল এমন ছিল যেটা বাবা আদমের যুগেও ছিল, তারপরের যুগে ছিল, তারপরের যুগে ছিল, এই হাতে আমাদের যুগে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এমন কিছু আমল। তার মধ্যে কিন্তু কুরবানিও এরকম একটা আমল। আমরা অনেক সময় মনে করি যে আমাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এটা বোধহয় আমাদেরই আসছে, এটা কোনো অন্য শরিয়াতে ছিল না। তা কিন্তু না, বরঞ্চ অন্যান্য শরিয়াতের মধ্যেও কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান ইত্যাদি ছিল। আমাদের যে বুনিয়াল ইসলামু আলা খামস, এটা কিন্তু অন্যান্য যুগেও ছিল, অন্যান্য উম্মতের মধ্যেও ছিল। যেমন আমি আপনাদেরকে কিছু কোরআন থেকে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন যাকাত এবং নামাজ, এইটা যে অন্যান্য উম্মতের মধ্যেও ছিল, অন্যান্য আহলে কিতাব যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন, তাওরীত, জবুর, ইনজিল ইত্যাদি, আগেকার যুগের অন্য ধর্মের যারা নাকি ছিলেন, তো তাদের জন্য কিন্তু নামাজ ছিল, যাকাত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তো তাদেরকে কিতাব দিয়েছিলাম, কিন্তু তারা নিজেদের সাথে ঝগড়া করে তাফরিক হয়ে গেছে, তারা আলাদা হয়ে গেছে। এবং এইটা হয়েছে সুনির্দিষ্ট তাদের উপরে যে শরিয়ত ছিল, শরিয়ত আসার পর, ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাহ। এবং আমি তাদেরকে এছাড়া অন্য কিছু বলেছিলাম না। কি বলেছিলাম? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো,
মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে করো। আর কি করো? হুনাফা, খাঁটি মনে করো। ওয়া ইউকিমুস সালাতা, কি ইবাদত করো? নামাজ কায়েম করো। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, এবং তোমরা যাকাত আদায় করো। এই কথার থেকে বোঝা যাইতেছে আগেকার আসমানি কিতাব যাদের উপরে ছিল তাদের উপরে যাকাত ছিল, নামাজ ছিল। কথাটা বুঝতে পারছেন? ছিল। তার মানে যাকাত পুরানো আমল, নতুন আমাদের শরীয়তের কোনো আমল না। এমনি ভাবে রোজা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোমেন সম্প্রদায়, মোমেনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যেরকম নাকি আমি অন্যান্য উম্মতের উপরও ফরজ করেছিলাম এই রোজাকে। তো কি বোঝা গেল? যে রোজা যেরকম আমাদের উপরে ফরজ আসছে, ঠিক তদ্রূপভাবে অন্য অন্য উম্মতের উপরও আগে ফরজ এসেছে। তাহলে রোজাও পুরনো আমল পাইলাম। হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর বানিয়েছিলাম আমি লিন্নাসি, মানুষের জন্য। লাল্লাযী বাক্কা, তার নাম হলো বাক্কা মানে মক্কা। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই মক্কার মধ্যে যেই হজের ইবাদত আমি দিয়েছি সেইটা যারা নাকি আমল করবে তো তাদের জন্য আমি রেখেছি হুদাল লিল আলামিন, সকল দুনিয়ার সকল মানুষের জন্য এই হজের মাধ্যমে হেদায়েত। তাহলে বোঝা গেল পৃথিবীর এই আদিকাল থেকে এই সমস্ত ইবাদতগুলো চলে আসছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই কুরবানি দান করেছেন, এই কুরবানিটাও কিন্তু পুরানো জিনিস। এই কুরবানিটা কিন্তু নতুন কোনো জিনিস না। আজকের কথার পরে আপনাদের একটা ভুল ভেঙে যাবে। আমরা মনে করি, কিংবা অনেক ওলামা একরামও যদি এই কথা জিজ্ঞেস করা হয়, বলি আমরা যে বলেন তো কুরবানির বয়স কত, কুরবানি কোন জায়গা থেকে আসছে? তারা উত্তর দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে।